আল্লাহর নবী যখন খন্দকের যুদ্ধে, যখন আহজাবের যুদ্ধে বিশাল বাহিনী নিয়ে এসেছিল মক্কার কুরাইশের নেতৃত্বে, আরবের সম্মিলিত বাহিনী তারা গঠন করেছিল। আরব দেশে যত যোদ্ধা জাতি বসবাস করত, সমস্ত যোদ্ধা জাতিকে একত্রিত করে মুশরিক ইহুদি ভিতরে বাইরে সব শক্তি ঐক্যবদ্ধ হয়ে মদিনার উপর হামলা চালানোর জন্য এসেছিল 15,000-এর বিশাল এক বাহিনী নিয়ে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3,000 সাহাবায়ে কেরামকে নিয়ে 1 মাস পর্যন্ত মদিনার পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত 3.5 মাইল লম্বা এলাকা খাল খনন করেছিলেন। এটা কি মাটির খাল না, আমাদের দেশের মতো মাটি না, সেই দেশে পাথরের জমিন। সেই পাথরের জমিন 5 গজ অর্থাৎ 10 হাত চওড়া, 10 হাত গভীর, 3.5 মাইল লম্বা বিশাল খাল খনন করেছিলেন। 3,000 মানুষ নিয়ে আল্লাহর নবী রাত দিন 24 ঘন্টা মাটি খনন করেছেন। সাহাবায়ে কেরাম দিন মজুর ছিলেন, তারা অধিকাংশ দরিদ্র ছিলেন, গরিব ছিলেন, অসহায় ছিলেন। তারা অনেকে এমন ছিলেন মিনতিগিরি করে দিন গুজরান করতেন, মানুষের বোঝা বহন করে সংসার লালন পালন করতেন। এখন 1 মাস ধরে জিহাদের ময়দানে কাজ করতেছেন, কামাই বন্ধ, রুটি রোজগার বন্ধ, ঘরের চুলায় আগুন ধরে না, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। কি করবেন সাহাবায়ে কেরাম? শত্রু আসতেছে, শত্রুরা এসে পৌঁছার আগে আগে খাল খনন করে শেষ করতে হবে। রাত নাই দিন নাই, এভাবেই খাল খনন করেছেন। অভাবের তাড়নায় এক একজন পেট খালি হয়ে গেছে। 3 দিন পর্যন্ত না খেয়ে থাকলে একটা মানুষের পেটে কি অবস্থা হয় বলেন? পেট যখন একেবারে পিঠের সাথে গিয়ে লাগছে, এখন তো আর দাঁড়ায় থাকতে পারেন না, পেটের মধ্যে পাথর বাঁধছেন, পেটের মধ্যে পাথর বেঁধেছেন তারা। অনেকে মনে করে যে এগুলো আজগুবি কাহিনী, গল্প। পেটে পাথর বাঁধলে লাভ কি? ক্ষুধা লাগছে পেটের ভিতরে, উপরে পেটে পাথর বাঁধলে লাভ কি? শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি বলতেন, আরে দুনিয়ার বেকুব মানুষেরা যারা শুধুমাত্র নিজের ক্ষুদ্র জ্ঞান দিয়ে ইসলামকে পরিমাপ করতে চাও, তোমাদের মাথায় বুঝে আসবে না কেন পেটের ভিতরে ক্ষুধা থাকলে সাহাবায়ে কেরাম পেটের উপর দিয়ে পাথর কেন বেঁধেছিলেন। পেটের উপর পাথর বেঁধেছিলেন আরে খাবারের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্য না। ক্ষুধার যন্ত্রণা আছে তো কি হয়েছে, দিনের জন্য তো কাজ করতে হবে। এখন দিনের জন্য কাজ করবেন কেমনে? পেট পিঠের সাথে গিয়ে লাগলে পিঠ বাঁকা হয়ে আসে, পিঠ বাঁকা হলে মাটি কাটা যায় না, মাটি উঠানো যায় না। পিঠটা যেন সোজা থাকে, এই জন্য খালি পেটের মধ্যে খাবার দিতে পারেন নাই, তো পাথর উঠে ঠেক দিয়েছেন যেন পিঠটা সোজা থাকে। পেটের মধ্যে পাথর বেঁধেছেন ঠেক দিয়ে পিঠটা সোজা রাখার জন্য, যাতে আরে ক্ষুধার তাড়না থাকুক কিন্তু ইসলামের জন্য আমি কাজ থেকে যেন আমি পিছপা হয়ে যাই। সাহাবায়ে কেরাম শেষ পর্যন্ত ক্ষুধার যন্ত্রণা যখন সহ্য করতে পারেন না, কেউ কেউ গেলেন আল্লাহর নবীর কাছে, যে নবীকে অন্তত দেখাই, নবী দেখুক যে আমরা দিনের জন্য কষ্ট করতেছি, নবীজি আল্লাহর কাছে আমাদের জন্য সাক্ষী দিবেন। ওনারা পেটের কাপড় উঠায় দেখায় যে হুজুর আমাদের পেটে একটা একটা করে পাথর বাঁধা। আমার নবী, দিনের নবী, নিজের এই প্রিয় সহচরদেরকে, সাহাবীদেরকে কি বলে সান্ত্বনা দিবেন বলেন? কি সান্ত্বনা দেওয়ার মতো আছে? কোনো ফান্ড নাই যে খাবারের ব্যবস্থা করবেন। আল্লাহর নবী শেষ পর্যন্ত সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের হালাত তাদেরকে দেখালেন। আল্লাহর নবী নিজেও নিজের পেটের উপর থেকে চাদর যখন তুলে ফেললেন, সাহাবায়ে কেরাম সেই দৃশ্য দেখে কেউ চোখের পানি সংবরণ করতে পারেন নাই, যে এক একজন সাহাবী নিজেরা নিজেদের পেটকে ঠেকা দেওয়ার জন্য একটা করে পাথর বেঁধেছেন, আর আল্লাহর নবী সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে 2টো পাথর বাঁধা। ও মুসলমান, দিন এবং ইসলাম এই 1400 বছর পরে 6000 মাইল দূরে বসে মাগনা পেয়েছি বলে মূল্য নাই।